মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে আমরাও বান্দা পার্বত্য জলে আমরা যারা আছি সেটার সাথে সঙ্গতি রেখে আমরা কাজ করছি। আমি অলরেডি পার্লামেন্টও বলেছি, আবারও সেটা পুনরাবৃত্তি করব। অল ওভার হেলথ র্যাক্স যেমন শঙ্খ রিজার্ভ, মাতামুড়ি রিজার্ভ, মাইনি রিজার্ভ, কাসলং রিজার্ভ এবং রাইংসং রিজার্ভ এবং কাপ্তায় একটা রিজার্ভ আছে, সব মিলে যদি সম্মিলিতভাবে সম্ভব তাহলে 1/5 অর্থাৎ 5 কোটি বৃক্ষরোপণ সম্ভব। এটা তার পাশাপাশি এখানে আজকে যারা উদ্যোক্তা আছেন কাঠ ব্যবসায়ী সমিতিকে সাধুবাদ জানাবো। পাশাপাশি এই কারণে যে আগামীতে আপনারা নিশ্চয় আরও বেশি প্রি প্ল্যান নিয়ে আপনারা শুরু করবেন, কেননা একটা সিজন আছে। এখন থেকে যদি ডিসিশন নেন আগামী বছর আপনারা দেবেন, তাহলে দুটা সেক্টর আপনারা ভাগ করতে পারেন। একটা স্পেশালি পাহাড়ি জমিয়ে যারা আছেন, জুম চাষি করেন রংশের রুমা থানসি এবং রিমোটেস্ট কর্নারে, এবং আমার মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এটা প্রিপারেশন নিলে ভালো। সে ধরেন আপনার আগামী বছর 50,000 বা 1 লক্ষ চারা দেবেন, এবং একটা ফ্যামিলিকে আপনারা হয়তো ক্যাপাসিটি মাফিক হয়তো 500 বা 1000 চারা দেবেন। তাহলে পরিকল্পিতভাবে যদি চাষিরা যদি সিলেক্টেড হয়ে যায় তারা সেভাবে প্রিপারেশান নিতে পারে, আপনারা সেভাবে প্রিপারেশান নিলেন, তাহলে কি হবে, প্রতি বছর যদি এভাবে প্ল্যান করেন তাহলে আফটার 20 ইয়ার্স যদি ম্যাচুরিটি ধরেন 20 ইয়ার্সের উপর লাগে, প্রতি বছর হয়তো দেখবেন যে বহু কোটি টাকার এই কাঠ সংগ্রহ করতে পারেন। কারা করবে? আপনারাই করবেন। সুতরাং এই প্রক্রিয়াতে একটা প্ল্যান ডিজাইন রাখলে ভালো। আপনারা যেহেতু এই ব্যবসার সাথে জড়িত, পাশাপাশি ফলজ মানুষ কিন্তু আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। কিন্তু এখন যে চারা দেওয়া, বিনামূল্যে চারা বিতরণের যে কর্মসূচি তারা গ্রহণ করেছে, আগামী 5 বছর তারা যদি এই ধারাটা অব্যাহত রাখতে পারে তাহলে মানুষের যে সচেতনতা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। দেখেন, বান্দরবন সহ 3 পার্বত্য জেলার যে জীববৈচিত্র্য কিন্তু আগে যতটা সমৃদ্ধ ছিল বর্তমানে সেটা নেই। আমরা হয়তো বিভিন্ন ধরনের চারা রোপণ করেছি, আবার বৃক্ষ কর্তনও হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণেও আপনারা জানেন যে 3 পার্বত্য জেলায় ভূমিধসও হয়েছে। এই ভূমিধসের কারণে অনেকের জীবনহানিও ঘটছে। এখন আমাদেরকে সঠিকভাবে যদি চিন্তা না করি তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। জীববৈচিত্র্য যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, সেই বিরূপ প্রভাবের কারণে কিন্তু এই প্রাকৃতিক যত দুর্যোগ সেটা কিন্তু আগের থেকে সংখ্যাও বৃদ্ধি পাইছে, তীব্রতাও বৃদ্ধি পাইছে। এইটা একমাত্র যদি নিরসন করতে হয় তাহলে আমাদের বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এটা নিরসন করতে পারব। কয়জন মানুষ কয়টা গাছ? আমার মনে হয় প্রতি মানুষ একটা করে গাছও বোধহয় এখন অবশিষ্ট নেই। দেখা যাবে 2 জন মানুষ আমরা একটা গাছ পাচ্ছি। আর এর ফলস্বরূপ যেটা এখন আমরা দেখছি, আগে আমাদের বাংলাদেশ ছিল ষড়ঋতুর দেশ, 6টা ঋতু, এখন ঋতু হয়ে গেছে 3টা। সবচেয়ে বড় হচ্ছে গ্রীষ্মকাল, মাঝামাঝি বর্ষাকাল, আর শীতকালটা মাত্র 2 থেকে 3 সপ্তাহ। হয়তো পাহাড়ের শীতকালটা একটু বেশি থাকে, কিন্তু প্লেন ল্যান্ডগুলোতে আমরা 2 থেকে 3 সপ্তাহের বেশি আসলে শীতটা পাই না। এর মূল কারণটা কিন্তু অনেকটাই হচ্ছে গাছ না থাকা। আমরা গাড়ি ব্যবহার করছি, কলকারখানা ব্যবহার করছি, চাইলেই গাড়ি কমানো যাবে না, কলকারখানা কমানো যাবে না, এগুলো আমাদের রাখতে হবে, এগুলো আমাদের প্রয়োজন। কিন্তু একই সাথে যদি আমরা গাছটাকে বাড়াই তাহলে যেটা হবে, আমাদের যেটা এখানে যারা ছাত্রছাত্রী আছে বা আমরা ছোটোবেলায় বই যেটা পড়েছি, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, গাছ লাগালে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। এই ধরনের কিছু বিষয় থাকার কারণেই মূলত গাছটা এখন আমাদের খুব বেশি পরিমাণের প্রয়োজন লাগানোর ক্ষেত্রে। প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা কিছু চারা দিতে পারি, যে চারাগুলো পরিচর্যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যে 5 বছরে 25 কোটি চারা রোপণের যে ঐকান্তিক প্রচেষ্টা বা এই সরকারের ম্যানিফেস্টোতে যা ছিল বাস্তবায়ন করার প্রেক্ষিতে আমরা সকল পর্যায় থেকে যদি আমরা আন্তরিকতার সাথে
এই বাস্তবায়ন করার চেষ্টা করি এবং এই গাছগুলো শুধু রোপণ নয়, পাশাপাশি পরিচর্যাটা নিশ্চিত করি। আমার মনে হয় ভবিষ্যৎ যে প্রজন্ম, সেই প্রজন্মকে আমরা বান্দরবান পার্বত্য জেলাকে একটা সুন্দর জেলা হিসেবে গড়ে দিতে পারব। আমি কথা বাড়াচ্ছি না, আমার একটাই শুধু আহ্বান থাকবে এখানে যারা আছেন, বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি, তোমাদের কিন্তু অনেক সুযোগ আছে। এই কথাগুলো, আজকের এই কথা থেকে কিছু কিছু কথা গিয়ে তোমাদের পরিবারের যারা সিনিয়র আছেন, বাবা আছেন, ভাই আছেন, মা আছেন, তাদের সাথে কথা বলা, এবং আমরা সকলে যদি চেষ্টা করি, এখানে যারা নেতৃস্থানীয় আছেন বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সকলে যদি চেষ্টা করি এই বান্দরবান পার্বত্য জেলাকে আগের একটি রূপে নিয়ে আসা, আমার মনে হয় সম্ভব। আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি, সেটা গাছ প্রতিনিয়ত সেটা গ্রহণ করে আমাদের এই পরিবেশটাকে পিউরিফাই করে দিচ্ছে। সুতরাং গাছের গুরুত্ব অপরিসীম। আবার কাঠ ব্যবসায়ী যারা, তাদের কাজ হলো কাঠ আহরণ করা, মানে গাছ সেখান থেকে নিয়ে আসা। তা এটা ভালো উদ্যোগ তাদের, যে তারা শুধু যে কাঠ বন থেকে আহরণ করে নিয়ে যাচ্ছে তা না, আবার সেটাকে প্রতিস্থাপন করার ব্যবস্থা নিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কাঠ জাতীয় এবং ফলজ কিছু চারা আমরা দেখতে পাচ্ছি। আমি আশা করব যে আসলে এই পাহাড়ি এলাকায় যে আমের চারা দেওয়া হয়েছে এবং কাঁঠাল দেওয়া হয়েছে, এগুলো না দিয়ে যেগুলো কৃষকের জন্য উপকারী হয়, একটু যে আমাদের সাথে পরামর্শ করা হতো, তাহলে আমরা আরও ভালোভাবে আপনাদেরকে বলে দিতে পারতাম। কারণ আমাদের পাহাড়ে ইতিমধ্যে অনেক আমের গাছ আছে, অনেক আম বাগান হয়েছে, আসলে কৃষক এগুলো বিক্রি করতে পারতেছে না। আমি এটা প্রত্যক্ষদর্শী। এই বান্দরবানের দাম ভালো আছে, কিন্তু এই রংছড়িতে দেখা যায় 400-500 টাকা বা 500-600 টাকা মন আম বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে। এবং আম আহরণ করতে, হারভেস্ট করতে যে পরিমাণ টাকা লাগে, সেই টাকাও উঠতেছে না, যার ফলে কৃষক দেখা যাচ্ছে যে আম গাছে রেখে দিচ্ছে, এর নিচে ঝরে ঝরে সেটা পড়ে যাচ্ছে।